দুনিয়াবি কালচারে পড়ে গিয়ে আজকে আমরা কি করি, আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে আমরা দেরি করি। অনেক গার্জিয়ান রয়েছে যারা আমাদের ছেলে পজিশন রয়েছে বিবাহ দেওয়ার, আমার ছেলের বয়স হয়েছে, আমার মেয়ের বয়স হয়েছে, তারপরেও কি করি আমরা বিবাহ দিই না। দুর্ভাগ্য বিষয়, এইগুলোতে কার ক্ষতি হবে? একটা কথা মেনে রেখে দেন, যাদের হয় না তাদের হয় না। আর যে সমস্ত সন্তানেরা, যে সমস্ত যুবকেরা আজকে যাদের বিবাহ দেওয়া হয় না, আজকের সমাজে যাদেরকে আমরা বিবাহ দেরিতে দিচ্ছি, মনে করছি তাদের নিজের পায়ে দাঁড়াবে বলে, একটা কথা কান খুলে আমরা শুনে নিই, যেই ছেলেটা বা যেই মেয়েটার আমরা দেরি করছি বিয়ে দিতে, একটা কথা কান খুলে আমরা শুনে নিই, ওই মেয়েটা বা ওই ছেলেটা যদি কোনো গুনার কাজ করে, কোনো পাপের কাজ করে, কোনো অশ্লীলতার কাজ করে, তাহলে সমস্ত কিছু পাপ, সমস্ত কিছু অশ্লীলতার দায়ভার কাল কিয়ামতের ময়দানে তার পিতাকে, তার মাতাকে গ্রহণ করতে হবে, তার বাপকে গ্রহণ করতে হবে। কেন? তার দায়িত্ব ছিল, তার কর্তব্য ছিল তার বাপের, তার পিতার, যে আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলের বয়স হয়েছে, আমার ছেলের যৌবন ফুটেছে, আমার মেয়ের বয়স হয়ে গেছে, আর তাকে বাড়িতে রাখা চলবে না, আমাকে তাকে বিয়ে দিতে হবে। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দু, নাই এরকম অনেক রয়েছে আজকে আমাদের সমাজের মধ্যে, যে তাদের প্রাপ্ত বয়স হয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, অনেক রয়েছে, যে তাদের প্রাপ্ত বয়স হয়েছে, তারপরে আমরা বিয়েটাকে আটকে রেখেছি। একটু চিন্তা ভাবনা করুন, ওই ছেলেটা, ওই মেয়েটা যদি আজকে খোদা না খাস্তায় যদি কোনো খারাপ কাজে আপনার কিনা পা দিয়ে দেয়, আপনি গার্জেন, আমি গার্জেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাবদিহি করব? একটু চিন্তা ভাবনা করুন। প্রিয় ইসলাম ভাতৃবৃন্দ, পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে বিয়ে, আমরা যে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিই, এই বিয়েটা শুধু বিয়ে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা লিসুন্নতি ফালাইসা মিন্নি। যে সমস্ত মানুষেরা এই বিবাহকে আমার সুন্নত মনে করে না, একে যারা অমান্য করে পৃথিবীর বুকে চলাফেরা করছে, তোমরা শুনে নাও, তোমরা আমার উম্মতের মধ্যে নন, তোমরা আমার উম্মতের মধ্যে গ্রহণযোগ্য হবে না। তাহলে প্রিয় সম্মানিত ভাতৃবৃন্দু, আপনাকে বলি, আমাকে বলি, প্রত্যেক গার্জেনকে আমি এটা বলতে চাই, যাদের আমাদের ঘরে ছেলে হোক, মেয়ে হোক, প্রাপ্ত বয়স হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বলে দিয়েছেন যে তোমরা বিয়ে দিয়ে দাও। কেন আমরা দিব না? আমরা কিসের ভয় করি? খাওয়ার ভয়, আপনার কিনা তার রুজি রোজগারের ভয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। যখনই তাদের বিয়ে হবে, যখন বিয়ে হয়ে যাবে, তার রুজি রোজগার সমস্ত কিছুতে বরকত দেবে কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে তার বরকতটা, তার যে বরকত আসবে সংসারের মধ্যে, কে আটকে রাখলো? কে তাকে বাধা দিল? আমি গার্জেন, আমি পিতা, আমি তার বরকতটাকে আটকে রাখলাম। যে তার আমরা বয়স হইলো, আমার ছেলের, আমার মেয়ের বয়স হলো, আমার ছেলের বয়স হলো, তারপরে আমি তার কি করলাম না? বিবাহ দিলাম না। তো ইসলাম দরদি ভাতৃবৃন্দু, সাবধানতা অবলম্বন করুন। আমাদের টাকা পয়সা রয়েছে, আমাদের ব্যাংক ব্যালেন্স সবই রয়েছে, কেন আমরা দেব না?